মাত্র এক টুকরা রুই মাছ দিয়ে দেখেন কি মজার রেসিপি হয়। এই রেসিপি একবার খেলে তো বারবার খাবেন, আর যাকে দিবেন সে আঙ্গুল চেটেপুটে খেতে বাধ্য হবে, অন্য কিছু আর নেবেই না। আমার রেসিপিতে একদম সিম্পল ওয়েতে তৈরি করে দেখাবো, আর এবং বাটাবাটি ঝামেলা ছাড়া, শিল পাটার কোনো প্রয়োজন ছাড়াই এই মাছের ভর্তা তৈরি করব। তো কিভাবে তৈরি করছি মাছের ভর্তা আপনারা দেখে নিন। আমার মাছের ভর্তার জন্য যা যা লাগবে: একটা রুই মাছের টুকরো ভালোভাবে ভেজে নিয়েছি, কাঁচা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ, কাঁচামরিচ 4টা, 2টা শুকনো মরিচ আর ধনেপাতা কুচি। এই উপকরণ দিয়ে খুব মজার একটি ভর্তা হবে, শিল পাটার প্রয়োজন ছাড়াই খুব মজাদার একটি ভর্তা। তো দেখে নিন আমি কিভাবে তৈরি করছি। তো আমি একটা বরাবরের মতো একটা মাছের টুকরো নিয়েছি, এটা হচ্ছে লেজের কাছাকাছি অংশ সেটা একটু মোটা করে কেটেছি। এইখানে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। একটু ভালোভাবে মাখাবো মশলার সঙ্গে যাতে ভালোভাবে মিশে যায়। তো আমি এখানে নিয়েছি ধনেপাতা, কতগুলো পেঁয়াজ আর কাঁচামরিচ 4টা, শুকনো মরিচ 2টা। আমি আমার স্বাদ মতো নিয়েছি, আপনি আপনার স্বাদ মতো নেবেন। মরিচটা ঝাল অনুযায়ী, আমি ঝাল একটু কম খাই তাই একটু কম নিয়েছি। তো আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এখন দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার তেল থেকে বুদবুদ আসছে, তাই এই পর্যায়ে আমি মাছটাকে দিয়ে দিব। মাছটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব, একদম লাল লাল মুচমুচে করে নিব। তা আমার এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিব। বিশ্বাস করেন রুই মাছ দিয়ে এত মজা হয় ভর্তা, না খেলে বিশ্বাসই হবে না, জাস্ট একবার ট্রাই করবেন। এখন আমি উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব মাছটাকে। এখন ভালোভাবে মাছটা ভাজা হয়ে গেলে এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচগুলো একটু ভালোভাবে ভেজে নিব। কাঁচামরিচগুলো প্রায় ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। সবগুলো উপকরণ এখন একটু ভালোভাবে ভেজে নিব, একদম ভাজা ভাজা করে নিব। এরই মধ্যে মাছটা আরও ভালোভাবে লাল লাল হয়ে মুচমুচে হয়ে যাবে। দেখেন আমার মাছের কালারটা অনেক সুন্দর হয়েছে, ভাজাগুলো সুন্দর হচ্ছে। আমি যেভাবে ট্রাই করেছি এইভাবে অবশ্যই আপনারা ট্রাই করবেন। এই ভর্তাটা এত পরিমাণ মজার হয়, কেউ বিশ্বাসই হবে না এটা যে রুই মাছ দিয়ে তৈরি করেছেন, একদম ইলিশ মাছের মতো ফ্লেভার আসবে। তা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমি সবগুলো উপকরণ তুলে নিয়েছি। এখানে এক্সট্রা নিয়েছি কাঁচা পেঁয়াজ কুচি নিয়েছি, ধনেপাতা কুচি নিয়েছি, আর ভাজা পেঁয়াজ, মরিচ আর মাছ। বেশ, এইটা মিশ্রণে খুব মজার একটি ভর্তা হবে। এই ভর্তাটি আমি শিলপাটায় বানাবো না, আমি বানাবো বাটনাতে। শিলপাটা ছাড়াই বাটনাতে অনেক মজার ভর্তা হয়, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তা আমি বোটা ছাড়িয়ে মরিচগুলোকে দিয়ে দিলাম, এখন দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এখন বাটনায় বেটে নিব। একদম সহজে শিলপাটা ছাড়াই আপনারা তৈরি করতে পারবেন ভর্তা, তাও আবার মাছের ভর্তা। কি পরিমাণ মজার, না খেলে বিশ্বাসই হবে না। এখন দিয়ে দিব ভাজা পেঁয়াজগুলো দিয়েছি। এখন ভাজা পেঁয়াজগুলো মরিচের সঙ্গে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে, এখন দিয়ে দিব মাছ। দেখেন মাছটাকে একদম মিশে গেছে। এখন কাঁটাগুলো সরিয়ে নিব, মাঝখানে যে বড় কাঁটাটা সেটাকে সরিয়ে নিব। আস্তে আস্তে সবগুলো কাঁটাকে সরিয়ে নিব। এভাবে খুব সহজে মিশে যাবে। এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সমস্ত উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। আমি পেঁয়াজ কুচিগুলোকে আদা বাটা করে মিশিয়ে নিব, একদম ভালোভাবে মিহি করে মিশাবো না। এভাবে করলে যখন কামড়ে পড়বে তখন খুব ভালো লাগবে। তা আমার ভর্তা প্রায় রেডি হয়ে গিয়েছে।
অবশিষ্ট যে তেল রয়ে গিয়েছিল মাছ ভাজার যে তেলটা, সেটা আমি দিয়ে দিব এখন। তো আমার তেল দেওয়া হয়ে গিয়েছে। এখন সমস্ত উপকরণ আবার মিশিয়ে নিব। তো আমার মিশ্রণও কমপ্লিট হয়ে গিয়েছে। ওফ, খেতে যে কি পরিমাণ মজার এই ভর্তা, অবশ্যই ট্রাই করবেন। আমার তো লোভ সামলাচ্ছে না, আমি আপনাকে অবশ্যই কাছ থেকে দেখাবো। দেখেন কতটা লোভনীয়, কতটা সুন্দর। আমি সার্ভ করে নিচ্ছি সার্ভিং ডিশে। তা আমি সার্ভ করা হয়েছে। দেখেন আমি জাস্ট একটু ট্রাই করব লবণ বা স্বাদ সব কিছু ঠিক আছে কি না। বিসমিল্লাহ। ডান, মাশাল্লাহ, অনেক পারফেক্ট হয়েছে সব কিছুই। তা আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে অল অপশন চালু রাখবেন। ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার ওখানে নোটিফিকেশান চলে যায়। তো এইভাবেই সহজ ওয়েতে সহজ একটি ভর্তা তৈরি করে দেখিয়েছি আপনাদের। যদি ভালো লাগে অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।